সাহাবায়ে কেরাম ছিলেন পাহাড়ের মতো শক্ত, পাথরের পাহাড়ের চেয়েও বেশি শক্ত। পাথরের পাহাড় টলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে, কিন্তু সাহাবায়ে কেরাম হাত কেটে দেওয়া হয়েছে, ডান হাত কেটে দেওয়া হয়েছে, পতাকা বাম হাতে নিয়েছে, বাম হাত কেটে দেওয়া হয়েছে, পতাকাকে মুখ দিয়ে উঠে ধরেছে, গলা কেটে দেওয়া হয়েছে, তারপরেও ইসলামের কালেমার পতাকাকে নিচে পড়তে দেয় নাই সাহাবায়ে কেরাম, তারপরেও দেয় নাই। আপনারা ওইসব ইতিহাস পড়েন নাই। আমরা নবীর সুন্নত মনে করে এটাকে টুপি হিসেবে গ্রহণ করেছি। সম্মানিত মুসলিম ভাইরা, এটা একটা কাপড়ের টুকরার কথা বললাম, আমার মুখে এটা কি? জোরে বলেন। এই দাড়ি হিন্দুদের নাই, খ্রিস্টানের নাই, বৌদ্ধ নাসারাদের নাই, কিন্তু আমার দাড়ির যে মর্যাদা, আমার দাড়ির যে শান আল্লাহর কাছে, একজন অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তার দাড়ির কি সেই মর্যাদা আছে? কারণ কি? আমার এই দাড়িটা রাখা হয়েছে নবীর সুন্নত দাড়ি হিসাবে। সুবহানাল্লাহ বলেন না? আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, সাহাবায়ে কেরাম নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে সাহাবায়ে কেরাম যেভাবে সম্মানিত হয়েছেন, কিয়ামত পর্যন্ত আমরাও যদি বা আমাদেরও কোনো জিনিসের সম্পর্ক যদি নবীর সাথে জড়িয়ে দেওয়া যায়, তাহলে আল্লাহর দরবারে আমরা বা আমাদের ওই জিনিসটাও সম্মানিত হয়ে যাবে। এই কারণে আমার চলন হতে হবে নবী যেভাবে চলেছেন সেভাবে, আমার কথা হতে হবে নবী যেভাবে কথা বলেছেন সেভাবে, আমার হাঁটা হতে হবে নবী যেভাবে হেঁটেছেন সেভাবে, আমার চাউনি হতে হবে নবী যেভাবে চাইতে বলেছেন সেভাবে, আমার খাওয়া হতে হবে নবী যেভাবে খেয়েছেন সেভাবে, আমার দেখা হতে হবে নবী যেভাবে দেখতে বলেছেন সেভাবে, আমার কথা বলা হতে হবে নবী যেভাবে কথা বলেছেন সেভাবে, আমার সকল কিছুই হবে নবী যেভাবে করতে বলেছেন, নবী বলেছেন, নবী করেছেন, আমারটাও হতে হবে সেভাবে। যদি সেভাবে হয় তাহলে আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমার কর্মকাণ্ড আর সাধারণ থাকবে না, সেটা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। গরিবরা আল্লাহর রাসূলের কাছে আপত্তি জানালো, ইয়া রাসূলুল্লাহ, গরিব সাহাবীরা নবীর কাছে আপত্তি জানালেন যে ইয়া রাসূলুল্লাহ, ধনীরা তো মর্যাদার দিক থেকে আমাদের থেকে এগিয়ে গেছে, কারণ তাদের টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, অট্টালিকা আছে, তারা এই টাকা পয়সাকে আল্লাহর রাস্তায় খরচ করে, আবার তারা জিহাদের ময়দানেও চায়, সুতরাং তাদের মর্যাদা তো আমাদের চেয়ে কি বেশি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, তাহলে তোমাদের মর্যাদা তাদের চেয়ে বেশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাসবিহ পাঠ কথা বললেন, আমার মাথায় আসলো ধনীরা এইভাবে মর্যাদা নিতেছে, গরিবরা তাসবিহ পাঠ করে তাদের সমান মর্যাদা নেবে। এবার কোন ধনী যদি জিহাদের ময়দানেও যায়, আল্লাহর রাস্তায় জান মালও কুরবান করে, আবার সে যদি সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করে, সুবহানাল্লাহ বলে না কেন? আরেকটু ধরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন তার মর্যাদা কি হবে? এটাকে বলা হয় নূরুন আলা নূর। বলে নূরুন আলা নূর। আরো জোরে বলে নূরুন আলা নূর। রাসূলের সাথে সম্পর্ক, আমাদের সকল কিছু সম্পর্ক আমরা কার সাথে রাখবো বলেন? আরো জোরে বলেন। যদি আমরা রাসূলের সাথে রাখি তাহলে আমাদের সব কিছু আল্লাহর কাছে কি হয়ে যাবে? সম্মানিত হয়ে যাবে। না, শুধু আমাদের সব কিছু সম্মানিত হবে না, আমরাও আল্লাহর কাছে সম্মানিত হব ইনশাআল্লাহ। আসুন, সাহাবায়ে কেরাম এভাবে আল্লাহর সাথে রাসূলের সাথে সম্পর্ক রেখেছেন। সম্পর্ক কিভাবে রেখেছেন? সাহাবায়ে কেরাম শিক্ষা অর্জন করেছেন, সাহাবায়ে কেরাম শিক্ষা নিয়েছেন সরাসরি রাসূল থেকে। সাহাবায়ে কেরামের ওস্তাদ হচ্ছেন সরাসরি রাসূল। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামকে রাসূল সরাসরি তালিম দিয়েছেন, তরবিয়ত দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন। আল্লাহ রাসূল নিজে তাদেরকে যোগ্য করে গড়ে তুলেছেন, এমন যোগ্য করে গড়ে তুলেছেন সাহাবায়ে কেরামের শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে ঘোষণা দিয়ে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মদ কার রাসূল? আল্লাহর রাসূল।
ওয়াল্লাযিনা মাহু, তার সাথে যারা আছে, তার সাথে যারা আছে, একটু মনোযোগ দেন, তার সাথে যারা, তারা মানে কারা? সাহাবায়ে কেরাম। আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দাউ আলাল কুফার, তার সাথে যারা আছে তারা কাফেরদের ব্যাপারে কঠোর। এখানে কাফেরদের ব্যাপারে কঠোর বলতে একটু শব্দটা আমাদের জানা দরকার। কাফেরদের ব্যাপারে কঠোর মানে এই নয় সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে রূঢ় আচরণ করতেন, কোনো কাফেরকে দেখলে খারাপ আচরণ করতেন, বিষয়টা এমন নয়। বরং সাহাবায়ে কেরাম কাঁচা ঘাস ছিলেন না। তোরা বুঝে না কথা। সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে রূঢ় আচরণ করতেন না, মন্দ আচরণ করতেন না, কর্কশ আচরণ করতেন না। বরং সাহাবায়ে কেরাম কাঁচা ঘাস ছিলেন না। কাঁচা ঘাস মানে কি? কাঁচা ঘাসে সহজে মারিয়ে ফেলা যায়। সাহাবায়ে কেরাম এমন ছিলেন না কোন কাফের এসে লোভ দেখাইলে ইসলাম বাদ দিয়ে আবার কুফরের দিকে চলে যাবে। সাহাবায়ে কেরাম এরকম ছিলেন না। বরং সাহাবায়ে কেরাম ছিলেন পাহাড়ের মতো শক্ত, পাথরের পাহাড়ের চেয়েও বেশি শক্ত। পাথরের পাহাড় টলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে, কিন্তু সাহাবায়ে কেরামের হাত কেটে দেওয়া হয়েছে, ডান হাত কেটে দেওয়া হয়েছে, পতাকা বাম হাতে নিয়েছে, বাম হাত কেটে দেওয়া হয়েছে, পতাকাকে মুখ দিয়ে উঠে ধরেছে, গলা কেটে দেওয়া হয়েছে, তারপরেও ইসলামের কালেমার পতাকাকে নিচে পড়তে দেয় নাই সাহাবায়ে কেরাম, তারপরেও দেয় নাই। আপনারা ওইসব ইতিহাস পড়েন নাই, কারণ আপনারা কেন পড়বেন এগুলা? আপনারা পড়বেন তো ওই অভ্যুত্থানের ইতিহাস, ওই ইতিহাস, সেই ইতিহাস। ইসলামের ইতিহাস পড়ার সময় আপনাদের কাছে নাই। তাই ইসলামের ইতিহাস পড়লে তো এগুলো হয়ে যাবে, এবং ইসলামের ইতিহাস পড়াবেন না আপনারা, কারণ ইসলামের ইতিহাস পড়ালে আপনাদের দৃষ্টিতে জঙ্গি হয়ে যাবে। রাগ করছেন নিজে, রাগ করিয়েন না। কথা প্রসঙ্গ আসার কারণে কথাটা বলছি। সাহাবায়ে কেরাম শব্দটা কি বলছি আমি? আশিদ্দাউ আলাল কুফার, বলেন আশিদ্দাউ আলাল কুফার মানে সাহাবায়ে কেরাম আসল রূঢ় ছিল না, বরং সাহাবায়ে কেরাম পাথরের পাহাড়ের চেয়ে কি ছিলেন? শক্ত ছিলেন, মজবুত ছিলেন। সাহাবায়ে কেরামকে লোভ দেখায় কেউ ঈমান থেকে বিন্দু পরিমাণ দূরে সরাতে পারে নাই। আমরা সাহাবায়ে কেরামের আদর্শ নিতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবেন? হাত তুলে আল্লাহকে দেখান, আমার দরকার নাই। হ্যাঁ, সবাই পারবেন? আল্লাহকে হাত দেখান, হাত তুলে রাখেন একটু, পারবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। চেষ্টা করছেন, নিয়ত করছেন, বাকি তৌফিক দেওয়ার মালিক কে? তবে আসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আপনার চেষ্টা থাকতে হবে। আপনার কি থাকতে হবে? আমার জীবন চলে যাবে। বলেন আমার বলেন যায় যাক, শব্দটা বলেন তো, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তারপরও আমার ঈমান যেতে দিব, আরো জোরে, আমার ঈমান যেতে দিব, এবং কোন কাফের মুশরিকের কাছে মাথা নত করব, মাথা নত করব। জীবন যায়, আবার জীবন যায়। আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দাউ আলাল, এরকম শক্ত মনোবল হইতে হবে আমাদের। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাা। রুহামাউ, রুহাম থেকে আসছে। রুহামাউ মানে আবার তারা নিজেরা নিজেদের মধ্যে খুব দরদ দেন, একজন একজনের প্রয়োজনে। আল্লাহু আকবার। আরেকটা হাদিসের মধ্যে এসেছে মুসলমান সাহাবায়ে কেরাম ঈমানদাররা হচ্ছে একটা দেয়ালের প্রাচীরের মতো। প্রাচীরের একটা ইটের সাথে আরেকটা ইটের যেমন সম্পর্ক, এক মুসলমানের আরেক মুসলমানের, এক সাহাবীর আরেক সাহাবী। সুবহানাল্লাহ বলেন না? এটা আপনাদেরকে আরেকটা উদাহরণ আমি এভাবে দিতে পারি। জিহাদের ময়দান, যুদ্ধের ময়দান, কোন এক সাহাবী মুমূর্ষু অবস্থায় পড়ে আছে, মৃত্যু শয্যায়, তার পানির পিপাসা হয়েছে। তিনি আলমা আলমা আলমা, ফানি 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 বলে কাতরাচ্ছেন। এমন সময় একজন সাহাবী দৌড়ে গেলেন তার জন্য পানি নিয়ে। তিনি মুখে, আপনারা কি আসেনি? কোনো অসুবিধা হচ্ছে না? তিনি আলমা আলমা বলছেন, আরেক সাহাবী পানি নিয়ে গেলেন তার মুখের কাছে। তিনি মুখে পানি নিবেন, এমন সময় তার কানে আবার আওয়াজ আসলো আলমা আলমা আলমা। ফাঁস থেকে কেউ বলছে ফানি ফানি ফানি। তিনি মুখে ফানি না নিয়ে ওই সাহাবীকে বলছেন, আমি নয়, আমার ভাইকে দাও,
আমি নয় আমার ভাইকে। ওই সাহাবী মুখে আর পানি নেন নাই, মৃত্যুর সাথে পাঞ্জাল নড়ছে এমতো অবস্থায় পানি না নেওয়াতে উনি পানি নিয়ে দৌড়ে গেলেন তার কাছে, তার মুখের কাছে পানি ধরছেন। তিনি পানি নিবেন এমন সময় তার কানের কাছে আবার আওয়াজ আসলো, পাশে থেকে কেউ বলছে আলমা আলমা আলমা, পানি পানি পানি। তিনি পানি মুখে নিচ্ছেন এমন সময় যখন তার কানে আওয়াজ আসলো, তিনি বলছেন না না আমি নয়, আমার ওই ভাইয়ের কাছে পানি নিয়ে যাও। দৌড়ে চলে গেলেন সাহাবী ওর কাছে পানি নিয়ে। যখন তার মুখের কাছে পানি তোলা হলো, সে বলছে কেন আমার কাছে নিয়ে আসছো? প্রথম জনের কাছে যাও, আমার ওই ভাইয়ের জন্য পানি নিয়ে যাও। দৌড়ে আসলো তার কাছে, এসে দেখো তিনি আর দুনিয়াতে নাই। দৌড়ে গেলেন দ্বিতীয় জনের কাছে, গিয়ে দেখেন তিনিও আর দুনিয়াতে নাই। গিয়ে দৌড়ে গেলেন তৃতীয় জনের কাছে, গিয়ে দেখেন তিনিও আর দুনিয়াতে নাই। কি রুহামা ছিল তাদের মধ্যে! নিজের জীবন দিয়ে দিয়েছেন, পানি আমি নয় আমার ভাইকে দাও, পানি আমি নয় আমার ভাইকে দাও, পানি আমি নয় আমার ভাইকে দাও।